তোমার এখান থেকে গোস্ত আমি খাইছি, বুঝছো, টেস্ট করে দেখছি। সভ্য বেয়াদব ছেলে, তুই আমার টাকায় কেনা মাংস ধরতে গেলি কেন? হ্যাঁ আম্মা, আপনাকে আমি বলি নাই যে এই মাংস আমি আর শিশির ছাড়া যেন কেউ না ধরে? আপনি বলেন নাই কেন আপনার ছেলেকে? আচ্ছা, থাপ্পড় মারছো, খুশি তো? খুশি তুমি? কিসের খুশি? বিয়ে তো করে নিয়ে আসছো একটা ফকিন্নির বাচ্চাকে, কিচ্ছু বলি নাই। দেখো ভাবি, আমি তোমার গোস্ত খাইছি, তুমি আমায় থাপ্পড় মারছো। তুমি আমার 100টা থাপ্পড় মারতে পারো। এই যে আমি তোমার রান্না করা গোস্ত আমি আবার খেলাম, আবার থাপ্পড় মারো। মারো, যত খুশি মারতে পারো। কিন্তু তুমি ফার্দার আমার বিয়ে করা বউ নিয়ে কিছু বলবা না, ওর সাথে খারাপ ব্যবহার করবা না। এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে তেমন আমার বউর অধিকার আছে। ওই বাড়ির বউ এখন, ঠিক আছে? তুই যেভাবে কথা বলতেছিস না তাতে মনে হচ্ছে তুই এই বাড়ির মালিক। হ্যাঁ, তুই এমন একটা মানুষ, তোর কারণে একবারে শান্তিতে খাইতে পারি না। তোর সমস্যাটা কোথায় বুঝলাম না কিছু। সমস্যা কোথাও না, সমস্যা হচ্ছে যে এই বাড়িতে যে আলাদা রান্না হয় এটা তো আমি জানি না। আরে বাবা, আল্লাহর দোহাই লাগে তোমরা একটু থামো। আর এই যে বড় বৌমা, ও তো মাত্র 2টা টুকরা গোশ খাইছে, আর বাকিটা তো আছে, তুমি খাও না। আর এইভাবে যদি তুমি আলাদা খাইতে চাও না, যাও তুমি তোমার রুমে আলাদা করে খাও। এই না, আমারটা তো আমি আলাদাই খাইতে চাইছি, আসতে তো চাই নাই। জমে গেছে ভাবি, গরম করতে হইব। এই বেহায়া নির্লজ্জ, গোশ গোশ তো খাইস নাই কোনোদিন। থাক না মা, এই ছোটখাটো বিষয়গুলো বাদ দাও। কিন্তু আলী কোনো কাজটা ঠিক করে নাই। এই কাজটা না করলেও পারতো, ও তো জানে ওর ভাবি এরকম। আমি যা করছি না ভাই ঠিক কাজই করছি। তোমরা কথায় কথায় মেয়েটার ঘর থেকে বের করে দাও। এখন আমি তো ওরে বিয়ে করে নিয়ে আসছি, এখন পারলে বের করো। আমার জীবন ভাইয়া আমারে বুঝতে দাও। দাও তরকারি ভাই, এটা দাও, জল নিব। তোর সাথে না তর্ক করার ইচ্ছে বা রুচি কোনোটাই আবার নাই। তরকারি দাও, জল নেবো। তো ঠাইসা ধরে খা, আর যা যা লাগে সেটা নে। পেয়াদব কোথাকার। আব্বা আসুক, এরপর সিদ্ধান্ত আব্বাই দেবে। ঘরের মধ্যে শান্তি নেই, শান্তি মায় মরছে। এত চেষ্টা করি শান্তি থাকুক, শান্তি থাকুক, শান্তি থাকুক, না একটা একটা ব্যস্ততা লাগাই রাখবি। পেয়াদব। তুমি গিয়ে ঘরের দ্বারা আগে শান্ত করো, যাও। আলে, মা, তুই তোর বউরে খাইতে বল। মা ওই যে আমার বউর একটু খাওয়াই দেই। তোর মতো বেহায়া নির্লজ্জ আর তো নাই। কর, যা খুশি তুই তাই কর। আসো তোমারও খাওয়াই দেই মা, এক নলা। এই বস, বস, দেখা কর। আমি নিজে খাইতে পারি। একদম নলা দিলাম আমার মুখে, আর মধ্যে খা। মজা না? রাক্ষস হইছিস না, টিপটুল আমার হাত খেয়ে ফেলাইতি। আজকে থেকে আমরা কিন্তু আমাদের রুমে খাবো, হ্যাঁ? আর ওই বান্দির বাচ্চাকে বলবা ও যেন এখানে খাবার নিয়ে দাঁড়ায় থাকে। আচ্ছা ঠিক আছে না, ওরা আমি বলবো না, এখানে দাঁড়ায় থাকবে। সাথে হচ্ছে তোমার ওই যে বাটি আর হলো গরম পানি, ঠিক আছে? তোমার হাতটা ধোয়া দেওয়া লাগবে না তাই। মানে কি? আরে মানে বোঝো নাই, ওই যে 5 স্টারে বা মানে বড় বড় রেস্টুরেন্টে গেলে দেখো না, বেয়ারাটা দাঁড়ায় থাকে, গরম পানি, তারপর হচ্ছে তোমার ওই যে লেবু, সব কিছু দিয়ে হাত ধোয়া দেয়, ওরকম আর কি। তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? আশ্চর্য বিষয়, ফাজলামি করতে যাবো কিসের জন্য? ফাজলামি তো আমার জীবনের সাথী হয়ে গেছে। যে মেয়েরে বললা গ্রামের ভূত গাইয়া, সে কি করলো? আমার ভাইরই বিয়ে করলো। আগে কি ধরনের ভাষা ব্যবহার করতো, আর এখন বিয়ের পর তো ভাষায় চেঞ্জ হয়ে গেছে, দেখলো না? একটু আগে কঠিন কঠিন ভাষা ব্যবহার করে গেল। সমস্যা নাই, দেখো ওই ভাষা বদলায় যাবে, আমি বদলায় দিব। আমার হাতে চড় খাইলে ভাষা এমনি বদলায় যাবে। আর বদলাইছে। এই না, এই না, প্লেট দাও, প্লেট দাও, প্লেট দাও, খাও, বেশি করে খাও। আর শোনো, কালকে তোমার 5 কেজি গরুর মাংস আইনা দেবো, একলা একলা বসে বসে খাবা। দেখুন যে কত মাংস খাইতে পারো তুমি, খাও। কিরে, তুই এখানে বসে আছিস কেন? চল। কই যাব? কুঝে মানে কয়টা বাজে? ঘুমাবি না? আর আজকে তো আমাদের বাসর বাসর করবো না? আপনি কি ফাইজলামি করেন? আপনি জানেন না আমার স্বর্গত এটাই। আরে তুই কি বোকা নাকি?
এটা মানে এখানে শুইলে সবাই বুঝে যাবে না? আর মা কি ভাববো? হ্যাঁ, মা কি ভাববে এটা আমি আপনাকে প্রথমেই ভাবতে বলছিলাম। আপনি এই কাজটা কেন করলেন? আর আমি তো তোর ভালোর জন্যই করতেছি। আরে ভাই তেমন কিছু না তো, এটা একটু লোক দেখানো না, সবাই যেন ভাবে তুই আর আমি স্বামী স্ত্রী। এটা পারবি না? বুঝছি। এখন আপনি জানতো পড়তেছে দেখতেছে আইসা চালাইতেছে, দোহাই লাগে এখন জানি জায়গা দিয়ে। একটা থাপ্পড় দিমু। আমি তোর প্রমিস করতেছি আমি তোর কোনো টাচ করবো না। আরে এই পাশে সবাই বুঝিয়ে দেবো না আমরা স্বামী স্ত্রী। বুঝোস না কেন গর্দভ একটা মায়া? আপনি বুঝতেছেন না কেন? আপনি একজন পুরুষ মানুষ আর আমি একটা মেয়ে মানুষ। বিয়ে না কইরা এরকম একসাথে একটা করে থাকা যায় না। আর আমি তো তোর বিয়ে করতে চাইছিলাম, তুই তো রাজি হইলি না, না আমার কি দোষ? মা বাবা মুরব্বী মানুষ ছাড়া আমি কেন আপনারা বিয়ে করবো? আর এমনিতেও বিয়ে করে ফেলাইলে মায়াগো পড়াশোনা হয় না। কে বলছে পড়াশোনা? আমি তোর কথা দিতেছি, আমি তোর বিয়ের পর উচ্চশিক্ষায় শিক্ষিত করব। আমার পিছনে আপনি পড়ে থাকলে আপনি আপনার নিজের চাকরিটাও হারাবেন। আমার চাকরি না তোর এত মাথা ব্যথা করতে হবে না, ঠিক আছে? এখন চল বাসর করবো, আয়। আমি কিন্তু আর মারে ডাক দিব। আরে আয় তো। আমি কিন্তু সত্যি সত্যি মা, আমার ডাক দিলে কি হইব? হ্যাঁ, কি আমি আমার বোর লগে থাকবো না মায়ে কি করবো? আমার এখন পড়ালেখা আছে আর এইসব কি? আয় বাসর ঘরে পড়ালেখা করিস, আয়। আমি কিন্তু মারে ডাক দিব সত্যি সত্যি। ডাক দে, মারো বললে কি হইব? তুই বোকা নাকি? আয় বাসর ঘরে গিয়ে পড়িস, আয়। না, আমি যাবো না। যাবি না? না। তাহলে চুমা দে, চুমা দিলে মাফ করে দেবো। উফ, কি সব ফাইজলামি শুরু করছে। আরে দে। না, আমি এখন বাড়ি গ্রামে চলে যাবো। কে? এসব ভালো লাগে না। কার লিগে আমি কি করতেছি বুঝতেছিস না কেন? কি বুঝবো আমি? আরে তোর ভালো লেগে করতেছি, আর এগুলো তো নাটক। এখন আমরা আমরা যে বাসর অভিনয় করবো, বাসর কি আর করবো নাকি? কোনো অভিনয় লাগবে না, ঘুমান আপনি, আমার পড়া আছে। আপনি কি যাবেন না? থাক দে, তুই পর। আমার পড়া কেন দেখতে হবে? তুই কি করবো আর? যাই ঘুমান। ঘুমাইতেছে না। তাহলে অন্য ঘরে যান। বাসর ঘর করতে এসে দেখে নিব বাসর কেমন করে। অভিনয় করতে এসে আমি বাসরও করবো, সব কত। মা, আপনি জান না আমি রান্না করি? মা, ও মা, আচ্ছা মাংসটা ধুয়ে দিই মা। কে তোমার মা? তুমি আমাকে মা বলবে না। মা আপনি আমারে তুমি করে কেন কইতেছেন? আপনি তো আমারে তুই করে কর না। তুমি এখান থেকে যাও, বেশি কথা বলবে না। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম, তুমি আমার আর তোমার বাবার স্বপ্ন ভেঙে দিছো। তোমাকে এখানে রাখাই আমার উচিত হয়নি। সবাই তো এখান থেকে বের করে দিতে চাইছিল তোমাকে, সেটাই ঠিক ছিল। আমি ভুল ছিলাম। এখন এখান থেকে যাও, না হলে আমি তোমাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। না না মা, মা আমার একটা কথা শোনেন। তোমার কোনো কথাই আমি শুনবো না। তুমি এই সংসারে সুই হয়ে ঢুকেছ, এখন শাল হয়ে দাঁড়িয়েছো। না মা, আজকে আমার একটা কথা শোনেন। আজকে আমি আপনার একটা সত্যি কথা বলবো। আলিফ ভাই আসলে আমার কি হইছে? ও তোমার সাথে তর্ক করতেছে কেন মা? ও তো তর্ক করবেই। এই সংসারের খানি টানতে টানতে আমার জীবনটাই শেষ হয়ে যাবে, এটা আমার বোঝা হয়ে গেছে। মা তুমি আমার একটা কথা শুনবা? আমি কারোর কথাই শুনবো না, সরি। তুই এখান থেকে যা, সাথে তোর বউকেও নিয়ে যা। তোর না একটা থাপ্পড় দিতে মন চাইতেছে, তুই মারে বিরক্ত করতেছিস কেন? আয় আমার সাথে, আয়। এই সংসারে আমার কোনো মূল্যই নাই। আসুক তোর বাবা আজকে, আমি এই সংসারে থাকবো না। এটাই ছিল আমার কপালে। আমার ছেলেরা যা যার ইচ্ছা মতো পছন্দ মতো সবাই এক একজন বিয়ে করলো। আমার পছন্দ অপছন্দের কোনোই দাম নেই এই সংসারে। তুই মারে কি বলছিস? হ্যাঁ, মা রাগ করলো কেন? আমি মারে
আমি কিছুই বলি নাই। কিছু না বললে মা শুধু শুধু রাগ করলো? এই বাসার সবাই তো আমার উপর শুধু শুধুই রাগ করতেছে। এই যে আপনিও তো শুধু শুধু রাগ করে একটা থাপ্পড় মারলেন। আমার কি কোনো দোষ ছিল এখানে? ওইটা আপনি আমার জীবনটা নষ্ট করতেছেন। আমি তোর জীবন নষ্ট করতেছি? আরে আমি তো মিথ্যা আশ্রয় নিয়ে তোর এই বাড়িতে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করতেছি। আমি যদি মিথ্যা কথা না বলতাম তোর এই বাড়িতে আশ্রয় দিত, ঘাট ধাক্কা দেবার করে দিত, আর পড়াশোনা তো দূরের কথা, তোর সব স্বপ্নই ভেঙে যেত। তাহলে কালকে রাতে একসাথে শুতে কেন কইছিলেন? তুই যদি আমার সাথে একসাথে না ঘুমাস তাহলে সবাই সন্দেহ করবো না? সবাই সন্দেহ করব। তাহলে আমি একটা অনুরোধ করি, রাখবেন? বল। আমার আব্বার কাছে দিয়ে আসেন, ওইখানে কেউ সন্দেহ করবো না। আর আপনি সবার সত্যি কথাটা বইলাও দেন। আমি কখনো কাউকে মিথ্যা কথা বলি নাই, আর এই মিথ্যার বোঝা আমি নিতেও পারতেছি না। সবই বুঝলাম, তাহলে তোর পড়াশোনা? লাগবো না আমার পড়াশোনা। গ্রামের আর সবাই যেমন নিজের মতো পড়াশোনা করে মানুষ হয়, আমিও সেভাবেই মানুষ হব। শহরের মানুষগুলো অনেক কঠিন হৃদয় হয়, নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। আমি আপনার দুটো পায়ে ধরতেছি, আপনি মাঠে সত্যিটা বলে আমার বাড়িতে দিয়ে আসেন। পাগলামি করতেছিস কেন? তোর জন্য আমি লম্বা ছুটি নিছি অফিস তো আমি কি বলছি আপনারা লম্বা ছুটি নেওয়ার জন্য? কেন নিছেন ছুটি আপনি? আপনি আপনার মতো কাজ করেন। এই বাড়িতে যদি কেউ আমার ঘাট ধরা বাইট করে দেয় তাহলে দিবে, আপনার সমস্যা কি? একটা থাপ্পড় খাইছিস না, এখন তো একটা থাপ্পড় খাবি। দেন, দাঁড়াইছেন কেন? শখ প্লিজ, তুই একটা জিনিস বুঝতেছিস না কেন? আমি যদি সবাই সত্যি কথা বলি তাহলে তোর সাথে সাথে আমারও ঘর থেকে বাড়ি করে দিবে। মানে এই জিনিসটা তুই বুঝতেছিস না। তোর সাথে আমার সাথে কথা ছিল। আচ্ছা ভাইয়া তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে। তুই পাগলামি করিস না, আমি যেটা বলছি সেটাই। তোর পরিচয় তুই আমার বউ, আর তুই এই বাড়িতে এই পরিচয়ই থাকবি, ঠিক আছে? ভাইয়া বলো। তুই তো তোর ইচ্ছা মতো বিয়ে করছিস, আর তোর মন যা চাইছে তাই। কিন্তু আমার মাথায় একটা জিনিস খেলে না। তুই ব্যাংকে একটা ভালো চাকরি করিস, হাই এডুকেটেড, তুই তো এর থেকে ভালো মেয়ে ডিজার্ভ করিস। ভাইয়া বিয়ে শাদী নিয়ে কথা না বলাই ভালো, তুমি তো অ্যাটলিস্ট বোঝো। বিয়ে শাদী হচ্ছে এটা ভাগ্যের ব্যাপার, যার কপালে যার সাথে বিয়ে লেখা থাকে তার সাথেই বিয়ে হয়। তোমার তো বিয়ে হয়েছে, তুমি হ্যাপি? ভাবিকে নিয়ে তুমি হ্যাপি বলো? এমন কিছু বলবা না, চুপ করে থাকবা, কথা বলতেছো না কেন? তুমি হ্যাপি ভাবিরে নিয়ে? দেখ, আমি কি করছি সেটা আলোচনার বিষয়বস্তু না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। কিন্তু আমি বলতে চাচ্ছি, তুই এত কিছু থাকতে এই মেয়েকে বিয়ে করতে গেলি কেন? ওরে পড়াশোনা করায় মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বিয়ে করছি। আরে বাবা, পড়াশোনা করানোর জন্য বিয়ে করতে হবে কেন? আমাদের বাসা তো থাকছে, খাচ্ছে, খরচপাতি সবই আমরা দিচ্ছি, সমস্যা তো নাই। কলেজে ভর্তি হয়েছে, যেটা আমাদের বাসার সমস্যা, তাহলে হোস্টেলে ভর্তি হবে, টাকা পয়সা তো আমরা দিচ্ছিলাম। বিয়ে করতে হবে কেন তার জন্য? তাছাড়া বিয়ের সাথে পরে কি মেয়েদের পড়াশোনা হয়? দেখি চেষ্টা করা হয় কিনা। যাই হোক, আরে তুই যে কাজটা করছিস না, ঠিক করিসনি। ঠিক বে ঠিকের কি আছে এখানে? আমাদের বড় কাকু একজন অসহায় মানুষ, তার মেয়েরে বিয়ে করছি, এখানে আমি ভুল কি করলাম? ঠিক আছে, মা মেনে নেয় নাই, বাবাও মেনে নিবে না, তো একজন তো খুব খুশি হবে। কে মেনে নেবে? দাদি, দাদি শুনলে সবচেয়ে বেশি খুশি হবে। আচ্ছা ভাইয়া, এবার আব্বাকে বলে সবাই দাদির বাড়িতে ঈদ করবো, কি বলো? তোর মন চায় তোরা যা, আমার কথা সম্ভব না। কারণ ব্যাপার সিদ্ধান্ত নিচ্ছি, ঈদটা আমি শ্বশুরবাড়ি করবো। ও তা তো করবাই। না না, এতে তোমার কোনো দোষ নাই। আসলে এরকম অনেক স্বামীই আছে যারা বউয়ের ভয়ে শ্বশুর বাড়িতে ঈদ করে। কি বললি? যেটা বলছি একবারই বলছি। না না, যেটা বলছিস সেটা বল, খুলে বল, আমি তো বুঝতে চাই তুই কি বলতে যাচ্ছিস। বুঝে বলার কি আছে? মানে তুমি ভাবিরে ভয় পাও না, ভাবির কথায় উঠো বসো। সো ভাবির কথায় শ্বশুরবাড়িতে যে ঈদ করবো ব্যাপারটা খুব স্বাভাবিক। তুই না আসলে বেয়াদব হয়ে গেছিস।
যত দিন যাচ্ছে তোর বেয়াদবির মাত্রাটা তত বেড়েই যাচ্ছে। হ্যাঁ, সত্যি কথা বললেই তখন বেয়াদবি হয়ে যায়। সমস্যা নাই, আমি আব্বারে বলে যেভাবে হোক রাজি করাবো। আমরা সবাই মিলে এবার গ্রামের বাড়িতে ঈদ করবো। দেখ, তোদের যেটা ভালো মনে চায় সেটাই কর, আমার কিছু বলার নাই তো। বলবা কিভাবে? তোমার বউ তো তোমার মুখ চেপে ধরে রাখছে। হবে না, পড়াশোনা বিয়ের পরে হবে না। বাজে চেষ্টা করে কোনো লাভ নাই, বিয়ে তো করেই ফেলছো। পড়ালেখা বাদ দিয়ে যাও, সংসারের কাজ করো। জি, পড়াশোনার পাশাপাশি সংসারে সব কাজ করে দেবো, কোনো টেনশন নাই। কিন্তু দোহাই লাগে পড়াশোনাটা বন্ধ করে দেন না। বইপত্র রাখো, কাজ করো, যাও। বাকি কাজগুলো সেরে ফেলো রান্নাঘরের। আর আধা ঘন্টা পড়তে চাইতেছিলাম না। কি এক্সাম আছে কবে? জি, কালকে ম্যাথ এক্সাম। আর কয়টা পরীক্ষা আছে? কালকেরটা হয়ে গেলে আরো 3টা আছে। তাহলে তো হইছে, পড়তে থাকো। এইভাবে তাকায় আছো কেন? ভাবতেছো আমি এত খারাপ কি করে হইলাম? মা, মা বাজারে যেতেছি, কি কি লাগবে বলো। কিছুই লাগবে না, তুই তোর বউকে নিয়ে ব্যস্ত থাক। চাকরি বাকরি বাদ দিয়ে বউকে তুই ডাক্তার বানা। এইভাবে কথা বলতেছো কেন মা? কিভাবে কথা বললে তোর ভালো লাগবে শুনি? আচ্ছা, ভুল হয়েছে মা, মাফ করে দাও। তুই আমাকে মাফ করে দে, আমি ভুল করছি। এই মেয়েটাকে এই বাসায় রেখে আমি ভুল করে ফেলছি। একবার তুই ভেবে দেখছিস বড় ভাইজান কত অসহায়? মেয়েটাকে আমাদের এখানে রাখছিল মানুষের মতো মানুষ করার জন্য, লেখাপড়া শিখে বড় হবে। আর তুই এই মেয়েটাকে বিয়ে করে ফেললি। বিয়ের পর কোনো মেয়ের পড়ালেখা হয়? এই মেয়েরও হবে না, আমি বলে দিলাম। আরে মা, কি বলতেছো এসব? হবে, তুমি জাস্ট একটু সহযোগিতা করো মা, তোমার সহযোগিতা আমার অনেক দরকার। প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা মাই তার সন্তানকে সহযোগিতা করে, কিন্তু সেই অসহায় মায়ের কথা কেউ ভাবে না। ছেলে মেয়েকে অনেক কষ্ট করে বড় করে, অথচ সেই অসহায় মায়ের বিপদে কেউ পাশে থাকে না। ছেলে মেয়েদের কথা শুনতে হয়, স্বামীর কথা শুনতে হয়, সবার মন জোগায় চলেও না সেই মা সংসারে ভালো থাকতে পারে না কোনোদিনও। মা, বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কাজটা করি নাই মা। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি মা। এই, তুমি কে? আমি সাবি আর খালা। আচ্ছা ঠিক আছে, তুমি কি ওইটা আমার দেখে লাভ নাই। এত মাতব্বরি করো কেন? হ্যাঁ, তোমাকে কি বলছি আমার জন্য রান্না করতে? আমার রান্না আমি নিজেই করব। আর এসব কি রান্না করতেছো? সবজি। আপনার জন্য সাদিয়া বললো যে আপনি নাকি ডায়েট করতেছেন, এজন্য আপনার জন্য সবজি রান্না করতেছি। আমি গরুর মাংস খাবো বলছি। গরু মাংস তো প্রতিদিন খায় না, সপ্তাহে একদিন খায়, মাসে একদিন খায়। তোর কাছ থেকে কি আমার শিখতে হবে? শিখলে সমস্যা কি? শিখার শেষ আছে? বের হ, এক্ষুনি বের হ তুই। না, বের হবো না। আপনার দেবর বলছে আমার বাগনি নাকি চোর, এটার বিচার হইব, তারপর বের হবো। কি করবি তুই? কি করবি? আপনার দেবর আমার বাগনিরে চোর কইছে, ঠিক আছে? দেবর চোর কইছে, এখন আমি এটা আমার আত্মীয় স্বজনের না বিচার করুম না? সেই জন্য কি তোর কাছে মাফ চাইতে হবে? চাওয়া লাগলে চাইবেন না? আম্মা, 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 আম্মা। কি হয়েছে, চিল্লাইতেছো কেন? ওই বেয়াদব কাজের লোক কোত্থেকে রাখছেন আপনি? হ্যাঁ, আর 2 দিন পর পর এই বেয়াদব কোত্থেকে আমদানি করেন আম্মা? এক্ষুনি বের করেন ওই মেয়েকে। ঠিক আছে, তুমি যখন বলতেছো বের করে দিব, আমার তো কোনো সমস্যা নেই, বরঞ্চ সংসারে 2টা টাকা বাঁচবে। এই মহিলা না ওই সাবিহাকে নিয়ে আসছিল কাজের জন্য। সাবিহা অসুস্থ, ওই জন্য আসছে। এখন ওকে আমি বের করে দিই, ওর কাজগুলো তুমি করো। ঠিক আছে,
করবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার অফিসে যে কাজ আছে ওগুলো কি আপনি গিয়ে করেন। ওকে, তুমি আমাকে কি মনে করছো? আমি মাস্টার্স পাস, তাও আবার ফার্স্ট ক্লাস। তাও তো এই সংসারে ঘানি টানতে হচ্ছে আমার স্বামী চাকরি করতে দেয়নি বলে। এটা আপনার অদক্ষতা আম্মা, আর আপনি ব্যাকডেটেড, আপনি চাকরি করবেন কিভাবে? কি বললা তুমি আমাকে? আমি ব্যাকডেটেড, তাই না? আমি ব্যাকডেটেড? তুমি ব্যাকডেটেড কি বুঝো? হ্যাঁ, তুমি যদি আমার পেটের মেয়ে হইতে না, এক চর মাইরে না তোমাকে ব্যাকডেটেড বুঝাই দিতাম। বাপ মা তো তোমাকে কোনো শিক্ষাই দেয় নাই। আম্মা খবরদার আমার বাবা মা নিয়ে একটা কথাও বলবেন না। হ্যাঁ, তোমার বাবা মা কেন, আমি পৃথিবীর কোনো মানুষকেই ছোট করে দেখি না। তোমার আচরণের কারণে এই কথাগুলো আসছে। আর আন্দাজে না আর কোনো কাজের মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। মেয়েটার কি কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না। আমরা আন্দাজেই ভাবছি মেয়েটা গোশত চুরি করছে। ভাবছি, কিন্তু চোর তো আপনার ঘরে আম্মা, আপনার নিজের ছেলে আর ছেলের বউ চোর। ছি। শোনো, নিজের ঘরের জিনিস যদি কেউ নিজে খায় তাহলে তাকে চোর বলে না, চোর বলে তাকে। আর তুমিও তো কম না, 1/2 কেজি গোস্ত এনে নিজে একা খাইছে। খাও না, আরো খাও, তোমার যা যা ইচ্ছা করে তুমি সব খাও, তবে দয়া করে আমার মাথা খাও না। যাও এখান থেকে। বড় মনের মানুষ হতে গেলে বড় বংশ পরিচয় আর শিক্ষিত হলে হয় না, বড় মন থাকতে হয়। তুমি চলে আসছো? উফ, আচ্ছা, ফোন না দিয়েই যে আসলা। আর ফোন করে আসতে হইব কেন? আমি তো টিকিট কাইটে গেছি, আবারও তো যেতে হইব। আসতে না আসতে যাওয়ার কথা। ব্যবসা করলে তো যেতে হইব, কথা বুঝো নাই? এর মানে ব্যবসা। তাছাড়া চাইছিলাম আসলে পোলা পাঠাতে ব্যবসাটা দেওয়ার জন্য, হ্যাঁ সে কপাল তার আমার নাই। দাও না ছেলেদের হাতে ব্যবসা বুঝায়, তুমি একটু রিল্যাক্স করো। সে কপাল তো আমার নাই। ব্যবসাটা যদি পোলা বানাতে বুঝাই দেই তাইলে শেষ, সব ধ্বংস করে ফেলাইব। ধ্বংস করবে মানে? সেটা পরে কইতেছি। শোনো, আমার খুব ক্ষুধা লাগছে। এমনিতে চায়নাতে কোনো কিছু খাওয়া হয় না, আর ওই খাওয়া তো মুখেই দেওয়া যায় না। তুমি তাড়াতাড়ি কি খাবার আছে এগুলো দাও তো। এমনিতে চায়না বসে অনেক চিন্তা করছে বাড়ির বিষয়ে। ওই আপদ কি বিদায় হয়েছে? আপদ কার কথা বলতেছো? কার আর কথা কম, আমি শখের কথা কইতেছি। চায়না বসে অনেক চিন্তা করছি, ওরে বাসা রাখা যাব না, এই আপদ বাসা রাখা যাব না। পৃথিবীতে মানুষ যা চায় তা পায় না, আর যা পায় সেগুলো মানুষ চায় না। আর যা পায় সেসব নিয়ে মানুষকে সুখী থাকতে হয়। এই আধ্যাত্মিক কথা রাখো তো। শোনো, তুমি ফ্রেশ হয়ে নাও তো, আমি তোমার খাবার রেডি করতেছি। আর একটা কথা শোনো, তুমি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে এত চিন্তা করা বাদ দাও তো, নিজের শরীরের দিকে খেয়াল রাখো। তুমি যে ওখানে গিয়ে চেক আপ করার কথা বলছিলা, করছিলা? আরে বাঙালি খাবার খুঁজতে খুঁজতে তো সময় পার হয়ে গেছে, চেক আপ করুনটা করতে গা। এবার যখন যাবা তোমার জন্য আমি গরুর মাংস আর গুঁড়া মাছ রান্না করে দিব। টিটকের মারতেছে নাকি? আরে না না, তুমি যাও তো, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করতেছি। আর শোনো, একটা কথা বলি, পৃথিবীতে অনেক ঘটনাই ঘটে, সব কিছু মেনে নিতে হয়। তুমি এভাবে কথা কইতেছো কেন? মার কিছু হয়েছে নাকি? না না, মার কিছু হয় না, মা ঠিক আছে। তাহলে এইভাবে কথা কইতেছো কেন? কি হয়েছে? আচ্ছা বাদ দাও না, যাও তো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করতেছি। তো এইভাবে কথা কর, নিশ্চয়ই কিছু ঘটছে। দেখতে পাও কাহিনী কি। শোন,
তুই চাইলে কিন্তু আজকে আমি তোর সত্যি সত্যি বিয়ে করতে পারি। আর আমি কি চাই জানেন? আমি চাই আজকে বাড়িতে গিয়ে সবাই সব কিছু বলে দিব যে আমাদের মধ্যে কোনো বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী হয় না, এই সত্যি কথা বলে দিলে কি হইব? আমার কিছু হইব? আমি এই মিথ্যা কথা আর মিথ্যা অভিনয়টা কেন করছি? তোর জন্য, তোর জন্য বাড়ি থেকে বের না করে দেয়। বড় বড় কথা শিখছে, একটা থাপ্পড় দেবো। দেন না, তাই মাসেন কেন? মানে আমার বাপে গরিব বলে তো আমার কোনো মূল্যই নাই। এটা কেমন ধরনের কথা বলি তুই? বললো নাই মানে? তোর আব্বা গরিব দেখে তো আমি তোর পাশে দাঁড়াইছি। আচ্ছা এগুলো বাদ দে, আমি বল তোর পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আর নতুন একটা বান্ধবীও হয়েছে। তাই? বান্ধবীর নাম কি? সারিকা। দেখতে কেমন রে? কেন? না মানে যদি দেখতে সুন্দর হয় তাহলে আমি ওরেও বিয়ে করলাম, মানে সারিকারে। আপনার কি খেয়ে দেয়ে কাজ নাই? এই জায়গায় বসে আসাইটা পেশা পারতেছেন আর এত লম্বা ছুটি নিছেন কেন? চাকরিতে যান। একে তো আমার হাত বিয়ে করে বসে আছে, এখন করতেছেন আমার বান্ধবীরে বিয়ে করবেন। শখ কত? চলেন তো, এখন আমি আপনার নিজে সত্যি সত্যি বিয়ে করব। এখন তো আমার বসে আছেন কেন? কথা কন। রে, তুই তো ভালো চালাক হয়ে গেছিস। সবাই জানে তুই সহজ সরল বোকা, কিন্তু তুই তো ভালো পার্টনার হয়েছিস। আমার আব্বার টাকা পয়সা না দেখা সবার কথা শুনে চলতে হয়। দেখলেন না, মা আমার কত বিশ্বাস করে, কত ভালোবাসে, কিন্তু আপনার এই ঘটনার জন্য মাও আমার আর বিশ্বাস করতেছে না, আর ভালোবাসতেছে না। আরে বাবারে, সব ঠিক হয়ে যাবে, তুই বাসায় চল। যাবো এক শর্তে, আজকে রাতে একসাথে ঘুমাইতে ডাকতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তোরা আমি একসাথে ঘুমানোর জন্য ডাকলাম না, কিন্তু তুই আর আমি যদি একসাথে না ঘুমাই তারা তো সন্দেহ করবো, তারা বুঝে যাবো তোর আর আমার বিয়ে হয় নাই। বুঝুক, মানুষেরও তো সত্যটা জানার দরকার আছে। এতে যদি আমার ঢাকা শহর না থাকে, কপালে পড়াশোনা না থাকে, না থাকবো, কোনো সমস্যা নাই। চলেন। তুই অনেক পাকনা হয়েছিস, চল। খালি পাকনা পাকনা কথা। আহা। কতদিন পর মজার খাবার খেতেছি। বিরিয়ানি আসলে বাংলাদেশের খাবার, বাংলাদেশের কয়টা দেশ দেশ স্বদেশ মুরব্বীরা ঠিক কথাটি কইতো, বুঝছো? তোমাকে না একটা কথা বলতে চাইছিলাম। বলো, কি বলবা? তোমার 3 ছেলে তো 3 রকম হয়েছে। হুম। ছোট ছেলেটাকে নিয়ে কত আশা করছিলাম, কত ভালো রেজাল্ট করে, দেখো হুট করে একটা বিয়ে করে ফেলল। আর বড় ছেলেটা তো বইয়ের কথায় উঠে আর বসে। সংসারের সুখ শান্তির জন্য এটা করতে হয়, যেমন আমি করি তোমার জন্য, বুঝো না? তুমি আমার কথা শোনো? এই সংসারে কেউই আমার কথা শোনে না, তুমি তো দূরের কথা। আচ্ছা বাবা, আমি তোমার কথা শুনি না, কিন্তু এটা তো অস্বীকার করতে পারবো না, আমি তোমার ভালোবাসি, মহব্বত করি। সবচেয়ে বড় কথা হলো যে সংসার আসলে ভালোবাসার উপরে টেকে। তা তোমার মেয়ে ছেলে কই, আলিফ? ওটা দেখতেছে না যে ও ঠিক মতো অফিস করে তো নাকি? ছুটি নিচ্ছে অফিস থেকে। ও ছুটি নিছে কেন? শখের ভর্তি পরীক্ষা চলতেছে, সেটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। ওই ছেলেটারে নিয়ে এত মাতামাতি করার কি আছে ওর? হ্যাঁ, ও তো এইটা করে ওর চাকরিটা খাইবো, ওর জীবনটা খাইবো, ও তো প্রমোশন নিতে পারবো না। ওকে একটাবার বুঝে যে ওর লাইফটাই শেষ। বাসায় তো আরও ঘটনা ঘটে গেছে, সেটা আমি তোমাকে পরে বলবো। কি করছে বলো? কেন আম্মা, আপনি সত্যি কথা বলতে চান না কেন? আব্বা, এই বাড়িতে তো একটা সুখবর ঘটে গেছে। সুখবর? কি সুখবর? আপনার মেজো ছেলে, ও তো চাকরি বাকরি বাদ দিয়ে এখন ওর স্ত্রী কিনে ব্যস্ত। মানে কি স্ত্রী? এই আমার মেয়ে ছেলে কবে বিয়ে করলো? করছে তো আব্বা, আপনার ভাস থেকেই তো বিয়ে করছে, ওই যে গ্রামের মেয়েটা শখ। কি? বৌমা, তুমি এই কথাটা এখন না বললেও পারতা, আমিই তো বলতে চাইছিলাম। ও বলছে তাতে সমস্যাটা হয়েছে কি? তুমি তো মেন 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 করতেছিলা। হ্যাঁ, আলিফ কই এখন? কই ওরা? কই গেছে? বড় বউ, তুমি এখান থেকে যাও। না আম্মা, আমি যাব না। এখন আমি দেখবো আব্বা এটার কি বিচার করে। আব্বা আরো অনেক ঘটনা আছে, সবকিছু আমি আপনাকে বলবো, তারপর যাব। আমি তোমাকে যাইতে বলছি, যাও এখান থেকে। আমি তখনই কইছিলাম শিয়ানা মাইয়া বাড়িতে রাখুন যাবো না। আমিও বলছিলাম আব্বা, একই কথা বলছিলাম, শুনে নাই কেউ, জিজ্ঞাসা করেন। আমি বুঝলাম না, আমি কয়টা দিনের জন্য দেশের বাইরে গেলাম, এত বড় ঘটনা ঘটে গেল, তোমরা কেউ আমারে ফোন করে জানানো প্রয়োজন মনে করলো না? একটা মানুষ দেশের বাইরে গেছে, তাকে কি সব কথা বলা যায়? আব্বা, আপনি খাচ্ছেন না কেন? খান না, একদম টেনশন করবেন না। এখন যদি আপনি রাজি থাকেন, ওরে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আপনি খান তো, খান।
আমি কি বলবো, আমি তো নিজে বুঝতেছি না। খাবার না, আমার গলাতে নামতেছে না। কি এইবার খুশি হয়েছে তো, তাই না? তোমার তো সংসারে ভালো কিছু তোমার তো ভালো লাগে না। আমার ছেলে বিয়ে করছে, অন্যায় কিছু তো করে নাই। বংশীয় ঘরের মেয়েই তো বিয়ে করছে। হ্যাঁ, এখন আমার মাইনে নিতে কষ্ট হচ্ছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আর এইসব নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? তুমি যাও না, তুমি তোমার কাজে করো যায়। লোকটা একটু খাইতে বসছিল, শান্তিতে একটু খাইতেও দিল না। কি অশান্তি শুরু হইলো আমার ঘরে আবার। এত দেরি করলা কেন তুমি আসতে? সে কখন থেকে না খায় বসে আছি আমি। আরে কি করবো বলো, যে একটা লোকের কাছে গেছিলাম, 2.5 লাখ টাকার চেক দিছে, চেকটা ডিজঅর্ডার হয়ে গেছে। ওটার দায়িত্বটা ছিল আমার উপরে। এখন আমি বুঝতে পারতেছি না, আপা জানলে এটা কি একটা কেলেঙ্কারি হয়ে যাবে। শিশির, আপা কি খবর তোর? বোমা, তুমি একটু ভেতরে যাও, শিশিরের সাথে আমার কথা আছে। কেন আব্বা, আমি এখানে থাকলে কি সমস্যা? সব কথা শুনতে নাই, যাও ভেতরে যাও। তুমি যাও, আব্বুর কথাটা আমি শুনি। তুমি যাবে না? তোমাকে তো বললাম আমার ক্ষুধা লাগছে। আচ্ছা একটু পরে খাই না, তুমি যাও, আমি আব্বুর সাথে কথা বলে আসতেছি। যাও, হ্যাঁ। তাড়াতাড়ি আসো। বস। বলো, কি বলবো? কয়দিন যাবত আমি বাসায় নাই, এত বড় অঘটনটা ঘটলো, তোরা কি করলি? তোরা কি একটু এটা বাধা দিতে পারলি না? অঘটন বলতে আপা কোনটার কথা কইতেছ? তোর ছোটটা যে বিয়ে করলো। আব্বা এইখানে আমাদের কি করার আছে? বিয়ে তোর ঘরে করে নেই যে আমরা বাধা দেবো? তারা বাইরে গেছে, বাইরে বসে কি করছে না করছে সেটা তো আমরা জানি না। হুট করে আইসা দেখলাম বউ সাজা নিয়ে আসছে, বিয়ে শাদী পুরে ফেলছে। এখানে আমাদের কি করার আছে? এখন তুমি থাকো তো, কিছু করার ছিল না। এতগুলা মানুষ তোরা বাড়ির মধ্যে, আর এখন বলতেছ কিছুই করার ছিল না, মানে বুঝলাম না বিষয়টা। এখন আসলে আব্বা যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এখানে আমাদের এগুলো মাইনে নিতেই হবে, কিছু করার তো নেই। আর দোষ যদি করে থাকে সেটা তো তোমার পোলাই করছে, আমার ভাই করছে নাকি? দেখে বড় চাচার সাথে কিছু আলোচনা থাকলে এইটুকু চাচার সাথে আলোচনা করতে পারো, এছাড়া তো আমার সামনে আমি কোনো পথ দেখতেছি না। তুই একটা কাজ কর, তোর চাচারা ফোন দে, আসতে বল, ওরা বাসা থেকে বের করে দে। শোনো, আমি তো তোমাকে এরকম ডিসিশন নিতে দেব না। ও এখন আমার ছেলের বউ, ওর প্রতি আমার দায়িত্ব এখন আরো বেশি বেড়ে গেছে। এই যাও তো, যাও যাও, জায়গা থেকে যাও তুমি। আমি কোথাও যাবও না, তোমাকে কোনো অন্যায়ও করতে দিব না। এই কিসের অন্যায়? কার অন্যায়? তুমি কোন অন্যায়ের কথা বলতেছো? ও আমার ছেলে, ও যে বিয়ে করছে, ও কি তোমার জানায় বিয়ে করছে? আমারে জানা বিয়ে করছে, এদিকে অন্যায় না? আমার কোটিপতি বন্ধুর একমাত্র সুন্দরী মেয়ের সাথে আমি ওর বিয়ে ঠিক করছিলাম, তোমার ছেলের বিয়ে ঠিক করছিলাম। সে ওইটারে বিয়ে না কইরা সে একটা ফকিরের মেয়ের বিয়ে করলো। কত বড় স্পর্ধা! ফকিরের মেয়ে? কাকে তুমি ফকির বলো? সে না তোমার বড় ভাই? আর সে যদি ফকির হয়ে থাকে, তোমরা সবাই ফকির। এই তুমি কি বললে এটা? তোমার এত বড় স্পর্ধা? আমার ফকির? আমি ফকির? এটা আপনি কি করলেন? থাক, এটারই তো বাকি ছিল। এই সংসারে অনেক কিছু স্যাক্রিফাইস করছি জীবনে। কালকে থেকে আমার এই মুখ আর কেউ দেখবে না। সিরিয়াসলি কাজটা তুমি ঠিক করো নাই। এই তুই যা, যা আমার চোখের সামনে থেকে যা, দূর হ। বাড়িতে এতগুলা মানুষ থাকতে
এত বড় দুর্ঘটনা ঘটে গেল, আবার মুখের উপরে কথা কস। সব নিমো খারামগুলো বেরা। আব্বা এখানে দুর্ঘটনার কি আছে? এখানে কারো কোনো হাত ছিল তুমি বলো? তুমি প্রথম থেকে ওই মেয়ের এখানে রাখতে নিষেধ করছো, আমি নিষেধ করছি, নরে নিষেধ করছে, আম্মাই তোরে আদর টাদর করে ঘরের মধ্যে রাখছে, এখানে আমাদের দোষ কি? শিশির, তোরে কিন্তু আমি এই জায়গাতে চাইতে বলছি। তুই কি চাস তোর মার গায়ের উপর আবার আমি হাত তুলি? যা বেরো, বেরো। শিখছো তো একটাই, কথায় কথা মার গায়ে হাত তুলি। এই পুরুষ মানুষের এই জিনিসটা না খুবই খারাপ। কথা নেই বার্তা নেই, খালি মেয়ে মানুষের গায়ে হাত তুলতে হবে। কেন? হাত তোলা স্যারকে মুখ দিয়ে কথা বলা যায় না নাকি? তোমাদের কাছ থেকে তো আমরা শিখি আমাদের বৌদের মাকে। এই অভ্যাসটা তো বংশ পরম্পরায় চলে আসে, আর দোষ পড়ে আমাদের শিক্ষার। যাই হোক আব্বা, আমি একদম স্পষ্টভাবে একটা কথা বলি, এই যে তুমি আমরা যারা আছি না, সবার থেকে মা অনেক ভালো, অনেক ভালো দেখেই আমাদের এই সংসারটা করে যাচ্ছে মুখ বন্ধ করে। ভালো আমি তো জানি, এই ভালো দিয়ে তো আমার কিছু হইলো না। হইলো ভালো দেখে আমি আমার সংসার রক্ষা করতে পারলাম? পারি নাই তো। বিয়েটা ঠেকাতে পারছি? পারি নাই তো। বিয়ে তো ঠিকই করে ফেললো, লাভতে গেলো ভালো দিয়ে আমার। বিয়ে হয়েছে কার সাথে? তোমার ভাইয়ের ছেলের সাথে, মেয়ের সাথে তো বিয়ে হয়েছে, দূরের কোথাও তো না। সে তো তোমার ভাই নাকি? আমার ভাই কিন্তু ফকির, যার কাছে চাল চুলা নাই, তার মেয়ের সাথে বিয়ে হয়েছে। ছি ছি আপা ছি। তোমার ভাই না, চাল চুলা নাই, কি করে না করে সেটা তো দেখার বিষয় না। ভাইটা তোমার, ব্লাডটা তোমার। হ্যাঁ এটা বলতে পারো যে শখ বাচ্চা মেয়ে, এই এত বাচ্চা মেয়ের বিয়ে করে আলিফের উচিত হয় নাই, এটা বলতে পারো। ভাইকে নিয়ে তো আলোচনা করার কিছু না, চাচার দোষ তো না এখানে। শিশির, যাই জায়গা থেকে যা, আমার মেজাজ খারাপ করিস না। যা আমার সামনে থেকে দূর হ। সব কয়টা হারামি। আমি কাগুনে সংসার করতেছি। আমি কাগুনে সংসার করতেছি। আমি আমার কলেজের মধ্যে আড্ডা দিছে, আমার ছেলের বিয়ে করে ফেলছে। আজকে বাসায় আসুক আজকে বাসায়। আবার দুইটারে যে আমি কি করুম